অংশুমানকে জিজ্ঞেস করবো যে তুমি কি তোমার বাবাকে বন্ধু ভাবো? হ্যাঁ, বাবা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ওয়াও। আর ফিওনা? আমার মাই আমার ফার্স্ট, মানে আমি যখনই আমার হেল্প লাগে বা কিছু বলতে ইচ্ছে করে মার কাছেই যাই। রাইট। আমি একটু আশিসদা মানে বিটুদা আপনাকে কিছু জানতে চাই যে অংশুমানকে নিয়ে অনেক ছোটবেলা থেকে আমি অনেক কিছু করতে দেখেছি আপনাকে, এবং আপনার জগৎটা আসলে ওকে ঘিরেই, এবং স্পেশালি কোভিডের সময় সংস ফর গুড যে ইনিশিয়েটিভটা আপনারা করলেন, যেটা ভাইরালও হয়েছিল আসলে অ্যামেজিং এক কথায়। তুমিও ছিলে, আমি একটা পার্ট ছিলাম, রাইট, এক্স্যাক্টলি। একটু জানতে চাই যে ওর মধ্যে এই সঙ্গীতের এই স্পৃহাটা বা এই আকাঙ্ক্ষাটা কখন লক্ষ্য করলেন আসলে? এটা খুব সারপ্রাইজিংলি কোভিডের মধ্যেই। আমি জানতাম না অংশুমান এত উঁচু নোটে গাইতে পারে, আমি জানতাম না অংশুমান নতুন গান এত সহজেই কণ্ঠে তুলতে পারে। এগুলো যে ঘরবন্দি হয়ে যাওয়ার পরে একটা একটা করে ভাঁজ খুলতে শুরু হলো, আনন্দের ভাঁজ খুলতে শুরু হলো, যে নতুনভাবে আমি জানতে পারলাম যে সন্তান এত কিছু পারে, আমি তো জানি না। ওই নেশা থেকে প্রতিদিন আমরা নতুন নতুন গান করতাম, ফান্ড রেজিং এ ছিলাম, তুমিও ছিলে আমাদের সাথে, যে বিদ্যানন্দের জন্য আমরা ফান্ড রেজ করেছিলাম করোনা আক্রান্ত মানুষদের জন্য। আর এটা আসলে আমি, অনেকেই বলে যে বাবা মার অনুপ্রেরণা বা বাবা মার কিছু, তখন অনেকে বলেছে, বাট আমার যেটা মনে হয় এটা সন্তানদের অনেক বেশি কৃতিত্ব দেওয়া উচিত। আমি চাইলে অনেক কিছু চাপাই দিতে পারি আমার সন্তানকে, বাট ও যদি সেটা রেসপেক্টফুলি নেয়, ভালোবেসে গ্রহণ করে, এবং তখন যদি দুজন মিলে গানটা হয়, তাহলে ওরই আসলে কৃতিত্বটা সবচেয়ে বেশি। তো আমি ফুল ক্রেডিট ওকেই দিতে চাই। আমাদের বন্ধুত্বের গোড়াপত্তনটা অংশুমানের হাত দিয়েই হয়েছে। আমরা তো বিভিন্ন কাজে বাইরে টাইরে থাকি, বাসায় কতক্ষণ আর থাকা হয়, ওর সন্তানকে কতটুকু সময় দেয়। এক্স্যাক্টলি। আপা একটু ফিও যে গানে আসবে এটাতে কোনো সন্দেহ ছিল না আমাদের কারো, কারণ বোথ ওয়েজ, মানে আই মিন ওর বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, এবং আপনি অনেক সম্ভ্রান্ত একটা সঙ্গীত পরিবারের মানুষ, শ্রদ্ধেয় আলাউদ্দিন স্যারের সন্তান। সেখান থেকে গানটা কি আসলে ও, যেটা হয় যে বিটুদা যেমন বলছিলেন যে হুট করে জানতে পারলেন যে অংশুমান গান গাইতে পারে, ফিওর ব্যাপারে কিন্তু সেরকম ছিল নাকি ছোট থেকে তালিম দেওয়াটা শুরু করেছিলেন আসলে? না, ছোটবেলা থেকেই মোটামুটি, একদম ছোটবেলা থেকে, যখন থেকে ওর মানে কথা বলছে তখন থেকে ও গানও গাচ্ছে, ওরকম একটা ব্যাপার ছিল। আর ও যেটা করতো যে আমার সঙ্গে বসতো, আমি যখন গান প্র্যাকটিস করি, সব সময় দেখা যাচ্ছে আমাদের ইভেন ব্যান্ডের প্র্যাকটিসও সেখানে যাচ্ছে। আর আমাদের বাসায় যে স্টুডিও আছে আমার হাজবেন্ডের, তো ওখানে গিয়েও সে গিটার প্লে করার চেষ্টা করছে, পিয়ানো প্লে করার চেষ্টা করছে। ছোটবেলা থেকেই মানে এটাই ওর খেলার জগৎ ছিল। তো তারপর তো আস্তে আস্তে নিজের ইন্টারেস্ট দেখলাম যে সে গান গাইছে সুন্দর করে, এবং আমরা যে গানটা শুনি, ও খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 80s এর 70s এর গানগুলো খুব সুন্দর করে, আমি জানিও না কখন তুলে ফেলেছে আর কি শুনে শুনে।